উত্তরপ্রদেশের যে ঘটনা ঘটেছে দেশ জুড়ে তার নিন্দা প্রতিবাদ করছে বহু মানুষ, এবং আজকে আব্বাস সিদ্দিকী নিজে প্রতিবাদ করলেন, মিছিল করলেন এবং সভা করলেন। আজকে কাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মূলত স্টেজ থেকে? যে আপনি বললেন যে নবীর বিরুদ্ধে যারা বলছে বলুক, আমাদের কিছু যায় এসে যায় না, কিন্তু হুঁশিয়ারি দিলেন না, নবীর বিরুদ্ধে যারা বলছে আমাদের কিছু যায় এসে যায় না, আমার রসুলের কিছু হবে না। তবে অবশ্যই মানবরূপী যারা পশু তাদেরকে বলছি সাবধান হয়ে যাবো। কেননা আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু শুধু আমার নয়, তিনি মানুষ জাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে, যিনার একটা ইশারায় চাঁদ টুকরো হয়েছে, যিনার এক ইশারায় সূর্য আবার ফিরে এসেছে। যারা আজকে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য যাদের বুকে ব্যথা হচ্ছে, সব কটা জালিম গুণে এক জায়গায় হয়ে সূর্যের দিকে আঙুলকে তোলা তো দূরের কথা, একটু সূর্যের কাছে দেখা সামনে সব মুখ পুরা বাঁধা হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ আজকে প্রতি জুম্মায় মানুষ আছে। তবে আমি গতকালকে রাত্রির একটা বাইট দিয়েছিলাম যে প্রতি জুম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা মহল্লায় একটা, এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই, এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। 25 নম্বর অনুচ্ছেদে রয়েছে যে ধর্মীয় রীতিনীতি কালচার সে পালন করবে। তাই প্রতিটা জুম্মা মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘুরে সেটাও বলেছি। এবং আমি এখানে করছি যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, যারা অ্যাক্টিভ বুথ লেভেলে হোক, অঞ্চল লেভেলে হোক, তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো, এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি। এমনি জুম্মায় তো নামাজ পড়তে আসে, সেই কর্মীরা তারা এসেছে, এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে। সেই র্যালিটা আজকে আমরা করলাম। করে একটাই মেসেজ আমাদের, বিজেপি সরকার যেদিন থেকে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা ওই বিষয় নিয়ে হই হই করি, আর এইদিকে দেশে কি বিক্রি করছে, শেষ করছে, যা ওয়াদা করেছিল সে পালন করছে না, সেটাকে এদের মানুষ ভুলে যায়। এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে। যোগীও ঠিক সেম জিনিস করছে, কারণ সামনে ভোট আসছে 26-এ। শুরুয়াত তো উত্তরপ্রদেশ থেকেই শুরু করছে। ওই তো তাহলে ও তো কি করছে, মানুষের মাইন্ড চলে যায়। যোগী কি করেছে? যোগী এত বছর 10 বছর সম্ভবত হলো দুটো টার্মসে রয়েছে, গরিব হিন্দু ভাইদের উপকার করেছে। এসসি এসটি ওবিসি আর কোন সব ধর্মের মানুষ, মুসলমান কথা বাদ দাও, মুসলমান কথা কেউ দেখতে পারেনি। আর মুসলমান নিজেদের দোষও আছে, সবার পিছনে ঘুরে বেড়ায়, নিজের জন্য ভাবে না। তো যাই হোক, অন্য অমুসলিম যাদের তুমি দরদি মাসিয়া হয়ে এলে তাদের জন্য কি করেছিল? তাদের কি করেছে বলুন? শিক্ষা শেষ। উত্তরপ্রদেশ স্কুলগুলো মাদ্রাসা বন্ধ হচ্ছিল, এসসি এসটি ভাইরা আনন্দ করছিল, মাদ্রাসা বন্ধ হচ্ছে না। ভাই আপনার ভাবতে হবে, আমরা আপনাদের দুশ্মন না, আমরা ভাই ভাই, আমরা সবাই বাপ অথবা মা হওয়ার সন্তান। আপনি অন্য বিষয় ডাকতে পারেন অন্য নামে, কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একই, সেই তাদেরই সন্তান। সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ক্ষতি কাদের হচ্ছে? সবার হচ্ছে। এই জায়গাটা ভাবতে হবে। সেগুলোকে চাপা দিবার জন্য এই ধর্মের সুশ্রী দিয়ে মুসলমানরা আসছে না, বেস্বাভাবিক পেমেন্ট আসছে না, মুসলমানদের ধর্মঘট করে আবার সেই ছেলেদেরকে বোকা বানাবে, দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি। আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না? এটা তো ভাবুন, এক প্রবাদ বাক্য আছে, আমি বিধবা হই ভালো, সতীনের ঘর করতে দেবো না। মুসলমান সতীন হয়ে গেছে, কথা বুঝে আসছে। এই যে নিজে বিধবা হয়েছে, স্বামী মরেছে, সেটা হুঁশি নাই। যে রুজি রুটি না থাকে, দেশ যদি বেকারত্বে চলে যায়, তাহলে খাবে কি? ইট চুষে খাবে নাকি মানুষ? নবী দিবসে আশাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনায় কিছু মানুষের বাড়িতে ইলেকট্রিক বিচ্ছিন্ন করেছে, যারা বাংলায় ঘটছে। এটা দুঃখজনক। বাংলায় মুসলমান সমাজ এখনো রাজ্য সরকারকে ভালোবাসে। তবে রিসেন্ট রাজ্য সরকারের হাকিকাতটা প্রকাশ হচ্ছে। তার একটা নমুনা হলো এই যে পশ্চিমবাংলায় নবী দিবস হবে আর তাদের টার্গেটে দেবে কারেন্টের, ঘরে তালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে, প্রচার করবে। এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি কড়া হস্তক্ষেপ না নেয়, অর্থাৎ আমার ভাষাটি করা হয়, এইসব যে পাগলা কুকুরগুলো, যেগুলো এরা তো কুকুর, মানুষেরই কুকুর না, কেন মানুষ ধর্ম করতে তার পেছনে ঘেউ করছিস কেন? তুই তোর পরকে জানা। সেই জায়গায় যদি এদেরকে উত্তর না করে, অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে। রাজ্য সরকার ভুলে যাচ্ছে। বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয়, একটা মানুষ রাতারাতি সাদা করে দিয়েছে। অতএব ভোট শুধু মৌলী সাহেবরা দেয় না, ভোট সাধারণ মানুষ দেয়। যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি, কিছু মৌলী সাহেব কিনে রেখেছি, না, সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুটছে। আর তো রুজি রুটি কিছু পেলে নেই, তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয়ে তোমাকে মেনে নিচ্ছিল। এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো। হ্যাঁ, শিক্ষক বন্ধুরাও তো করছে। তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে, রাজ্য সরকার তাই করছে। এরা দুজনে নাগপুরের ইশারায় চলছে, এরা দুজনে দেশটাকে শেষ করে দিচ্ছে। এরা দুজনে রুজি রুটি, কল কারখানা, চাকরি, বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিচ্ছে।
কিছু কুকুরদের সামলাতে বললেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারই হুঁশিয়ারি দিলেন এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে কিছু মানুষকে হয়তো যারা আমার ধর্মের উপরে আঘাত করছে না, যারা আমার ধর্মসভাতে আসাতে, নবী দিবসে আসাতে, যারা মানুষের করেন্টে কাটছে, এদেরকে আমি মনে করি এরা মানব দুই পশু। এটা যদি মনুষ্যত্ব থাকতো, আজকে বলুন তো তিলোত্তমা বোনকে যে যারা রেপ করেছে, যারা এই 2-3 দিন আগে আদিবাসী বোনটাকে রেপ করে একটা বাচ্চা 3 টুকরো করেছে, ওকে কি মানুষ মনে করে? ওকে যে মানুষ মনে করে তাকেই মানুষ মনে করি না, তাকে আমি পশু মনে করি। ওই যে এগুলো মানবরূপী পশুইরা না, এইটুকু বাচ্চা মেয়েকে রেপ করে কি করে, আবার টুকরো টুকরো করে কি করে? অতএব এই যে জালিম, এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানবরূপী পশু, এরা কুকুর। এতে যদি কারো দিল ফাটে, জানতে পারো ওই কাটাদের লোক, ওই কুকুরের জাতের লোকেরা। এবং শেষে সংবিধানের ধ্বনি দেওয়া হলো এবং অবশ্যই সংবিধান আমাদের কাছে, দেশ আমাদের কাছে সবার উপরে। দেশের প্রধানমন্ত্রী আগে নাই, দেশ আগে। দেশের প্রধানমন্ত্রীর আগে না, সংবিধান আগে। মানুষ চেয়েছে বা চুরি করে, অনেকে বলছে নাকি চুরি করেছে। রাহুল গান্ধী তো খুব প্রচার করছে চুরি করে। তুমি অত উপরের লোক নাই। যাদের রাহুল গান্ধী যে মিথ্যা বলবে সেটাই মনে করি না, কেন যুবক ছেলে, ভালো ছেলে। তো যাই হোক, আবার বলবেন রাহুল গান্ধীর পক্ষে লিখছে, এর থেকে অনেক না। এ বালা চলে গেলে পুরো দেশবাসী বেঁচে যায়। এ বালা আমরা হুজুর মানুষ তো, আমরা আমাদের ভাষায় বলছি। সব মুড়িদরা রয়েছে, এরা বালাটা বুঝবে, অন্য কিছু বলে বুঝতে পারবে। বালা আমাদের ঘাড়ে চেপেছে, এমন ট্রেন ধরলে ভুল ধরলে মানুষ পাগল হয়ে যায়। এ বালা আমাদেরকে পাগল করতে দেশবাসী সামনে এসে ভালো না। আবার বলছি, আমাদের ভালো তখন হবে যখন কেউ আমাদের সঙ্গে পার্টনারে আসবে। রাহুল গান্ধী যদি পার্টনারে আছে, যে বিহারের সব জোট হলো, কেন আমার ভাইটাকে নিল না? ও মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, মুসলমান লাগছে, আর ভোট নিতে খুব ভালো লাগে না। একে জাতকে বুঝতে হবে। ভালো থাকে।